প্রযুক্তি জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠলেও এর মাধ্যমে অনৈতিক চর্চাও কম হচ্ছে না। ইলন মাস্কের মালিকানাধীন এক্স এমনই অভিযোগের মুখোমুখি, যা শুধু নৈতিকতার বিচারে নয়, মানবিক দিক থেকেও খুব উদ্বেগজনক। যুক্তরাষ্ট্রের এক আপিল আদালত সম্প্রতি রায় দিয়েছে এক্সকে শিশু নিপীড়নের অভিযোগের দায় থেকে মুক্তি দেওয়া যাবে না। যদিও প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের কন্টেন্টের জন্য আইনি সুরক্ষা দাবি করেছিল, আদালত বলেছে সুনির্দিষ্ট পরিস্থিতিতে সেই সুরক্ষা কার্যকর নয়। ভুক্তভোগী দুই কিশোরের ব্যক্তিগত ও আপত্তিকর ছবি অনলাইনে ছড়িয়ে পড়ে স্ন্যাপচ্যাটে প্রতারিত হয়ে এক পাচারকারীর হাতে পড়ে তারা। সেই ছবিগুলো একসাথে করে তৈরি করা হয় ভিডিও, এরপর আপলোড করা হয় এক্সে। ভিডিওটি সম্পর্কে অবগত হওয়ার পর সেটি সরাতে 9 দিন সময় নেই এক্স কর্তৃপক্ষ। এর মধ্যে ভিডিওটি দেখেন অন্তত 1,67,000 মানুষ। প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিখোঁজ ও নিপীড়ন শিশু কেন্দ্রকেও সময়মতো বিষয়টি জানায়নি। এটিকেই আদালত গাফিলতি হিসেবে চিহ্নিত করেছে। ফেডারেল কমিউনিকেশনস ডিসেন্সি অ্যাক্টের 230 নম্বর ধারা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে সাধারণত দায়মুক্তি দেয়, কিন্তু বিচারক ড্যানিয়েল ফরেস্ট বলেন, যখন শিশু পর্নোগ্রাফির বিষয়ে সরাসরি তথ্য পাওয়া যায় তখন সে দায় এড়ানোর সুযোগ নেই। এই আইনের আওতায় থাকা সত্ত্বেও এক্সকে এখন অবহেলার অভিযোগে জবাব দিতে হবে। বাদীপক্ষ আরও অভিযোগ করেছে, এক্সের রিপোর্টিং ব্যবস্থা এতটা জটিল ও অনুপযুক্ত যে কারো পক্ষে শিশু নিপীড়নের বিষয়ে রিপোর্ট করাটাই কঠিন। তবে আদালত বলছে, এক্স সরাসরি প্রচার থেকে লাভবান হয়েছে বা তাদের সার্চ ফিল্টার এ ধরনের কন্টেন্ট প্রমোট করেছে এমন প্রমাণ নেই। বাদীদের প্রতিনিধিত্বকারী আইনজীবী ড্যানি পিন্টার জানিয়েছেন, এই মামলাটি শুধু একটি কোম্পানির বিরুদ্ধে নয়, বরং কিভাবে ডিজিটাল দুনিয়ায় শিশুদের সুরক্ষিত রাখতে হবে তার উদাহরণ হয়ে থাকবে। এস এম বাবু, সংবাদ মুহূর্ত।